জলজ্জান্ত একটা মানুষ আমাদের চোখের সামনের প্রতিনিয়ত আমরা দেখি বাজান। চোখের সামনের একটা জলজ্জান্ত মানুষ হাত নাড়াইতো, পাও নাড়াইতো, চোখ খুলতো, কথা বলতো, হাঁটতো, চলতো, ফিরতো, এরকম একটা জলজ্জান্ত মানুষ আর হাতও নড়ে না, পাও নড়ে না, এভাবে লাশ হয়ে যায়, এভাবে কবরে চলে যায়। কি আশ্চর্য এটা, কি আশ্চর্য! কাফা বিল মাউতে ওয়াইজান। আল্লাহর নবী এজন্য বলছে, আমার উম্মত আর কিছু লাগবে না, মাঝে মাঝে মৃত্যুর কথা মনে কইরো, মাঝে মাঝে লাশ মনে কইরো, মাঝে মাঝে কবরস্থানের দিকে তাকাইয়া কবরের উপরের সৌন্দর্য, কবরের উপরে লাইট, কবরের উপরে বাতি, কবরের উপরের মধ্যে টাইলস, কবরের উপরে মার্বেল পাথর, আমার উম্মত এটা তাকাইও না। এই তরতাজা মানুষটা যে একটা বালু লাগতে দিত না শরীরে, যে কোনোদিন একটা জামা ময়লা পড়তো না, যে লেফ আর কম্বল ছাড়া ঘুমাইতো না, যে সোফা ছাড়া বসতো না, যে 3 বেলা খানা খাইতো, 2 বেলা নাস্তা করতো, যে কত মানুষের সাথে হাঁটতো ফিরতো, ওই জলজ্জান্ত মানুষটা ওই মাটির মধ্যে কবরের ভেতরে আলোহীন, বাতাসহীন, খাদ্য খাবার বসত ভিটা, কোন রকমের আসবাবপত্র ছাড়া এভাবে বছরের পর বছর পড়ে আছে। কি আশ্চর্য, কি আশ্চর্য! আল্লাহর নবী বলেন, যদি শুধু এটা একবার ভাবো, মনোযোগ দিয়া, মন দিয়া কেউ যদি ভাবো, দোস্ত, আল্লাহর নবী বলছে নসিহতের জন্য, ওয়াজের জন্য এটাই যথেষ্ট। আমাদের হাটহাজারী মাদ্রাসার একজন বড় বুজুর্গ আছেন, এখন একদম অসুস্থ হয়ে গেছেন, হযরত মাওলানা মুমতাজুল করিম বাবা হুজুর বলতো ওনাকে, অনেক বড় আল্লাহ ওয়ালা বুজুর্গ আলেম। একবার উনারে মাহফিলে বয়ান করতে দিছে, বয়ানে বৈশা উনি বলতেছে, একদিন এই দুনিয়ায় ছিলাম না, এরপরে আল্লাহ পাঠাইছে, একদিন অচিরেই এই দুনিয়ায় থাকবো না, কাজে স্থায়ী যেখানের জন্য যাব, আমাদের সবাইকে তার জন্য পুঁজি বানানো দরকার। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বুঝেন নাই কথা শেষ? এটাই ওয়াজ, একত্রে কইছে কথা, আর পুরা মজমা শিক্ষের কাঁদছে যে হাই কি কইল, কি কইল। একদিন ছিলাম না, আসলাম, আল্লাহ পাঠাইছেন, অচিরেই একদিন থাকবো না, অতএব যেখানে চিরস্থায়ী থাকবো তার জন্য পুঁজি বানানো দরকার। শেষ ওয়াজ, এটাই তো যথেষ্ট, এটাই তো যথেষ্ট। আমার বন্ধু, আমার জওয়ান ভাই, মুরব্বী, পর্দার মা বোন, সবাই ভাবেন, সবাই ভাবেন, সবাই ভাবেন, সবাই ভাবেন, ফিকির করেন, ফিকির করেন। আজ আপনারা আপনাদের ঘরগুলোতে যে টেলিভিশন চালাইতেছেন, আপনাদের সন্তানদেরকে কিসের সবক শিখান? অবৈধ ভালোবাসার নয়? কথা বলেন না কেন? আপনাদের ঘরে ঘরে যে নাটক সিনেমা চলতেছে টেলিভিশনে, তো এটার মধ্যে নাজায়েজ ভালোবাসার সবক হচ্ছে না? তাহলে এই গুনার অংশীদার আপনি হইতেন না? কথা কয় না? আপনার ছেলে যে আরেক মেয়ের সাথে প্রেম করে, এই গুনার অংশীদার আপনি বাপ হইতেন না? কি ভাবেন বিষয়টা? কি ভাবেন? নাই তো সন্তান আপনার কাছে দিছে কেন আল্লাহ? হ্যাঁ, প্রতিটা মানব সন্তানকে আল্লাহ তাআলা লাওয়ারিস পাঠাইছে পৃথিবীতে। কথা বলে না কেন? তাইলে তার অভিভাবক নেই? তাহলে অভিভাবকের কোনো দায়ভার থাকবে না? ওই যে ছোট বাচ্চা কোলে নিয়া ওই ভাই দেখেন বসে আছে, এই আদর, এই মহব্বত কে দিল? আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া। এটাকে আপনি নষ্ট করে দিলেন, ছেলেটাকে নষ্ট করে দিলেন আপনার হাতে টেলিভিশন দেখাইয়া। মুসলমান আত্মমর্যাদা থাকলে, আখিরাতের ভয় থাকলে, কবরের অনুভূতি থাকলে মুসলমানের ঘরে রঙিন টেলিভিশন চলতে পারে না। যদি কারো বুঝ থাকে, মূল কথা হলো আল্লাহ বলছে ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া। বান্দা, মাটির উপরের দিক, এই জমিনের উপরের অংশ,
এটা খুব ভালো বুঝে ফেলেছ, কিন্তু কোনো কাগজ নাই এখানে, দেখাও না। আচ্ছা থাক। আল্লাহ বলেন অহুম আনিল আখিরাতি হুম গাফিলুন। থাক, আল্লাহ তাআলা বলেন, বুঝাইছেন আর কি, যে মনে করেন এই কাগজের এই পিঠে অনেক লেখা, ওই যে হ্যান্ডবিল থাকে, এখানে লেখা থাকে না, আর ওই পিঠটা কি খালি সাদা থাকে কিনা বলেন তো? এটাও তো পিঠ, এটাও তো পিঠ, এই কাগজের দুইটা পিঠ কিনা বলেন না? এই পিঠে তো এত লেখা পুরাইয়া ফেলাইলা, এই পিঠটা তো একদম খালি। তো আল্লাহ তাআলা বলে, বান্দা, জমিনের উপরের এই পিঠটা, এইটারও তো খাট দিয়া, সোফা দিয়া, পালং দিয়া, বিল্ডিং দিয়া, দালান দিয়া, ফার্নিচার দিয়া এত সুন্দর এই পিঠটা তো সাজাইলা, কিন্তু তুমি কি জানো না জমিনের ওইদিকে তো আরেকটা পিঠ আছে, ওইটার নাম কবর, ওইটাকে একদম খালি রাখলা। এই মাটির হেদিকে আরেকটা পিঠ আছে না, তো ওই পিঠেতে কিছু নাই, ওই পিঠের জন্য কি কিছু লাগবে না? সেই পিঠ খালি কেন? সেজদা কোথায়? নামাজ কোথায়? বন্দিগি কোথায়? কত টাকা দিবানিশি কামাই করলে শেষ পর্যন্ত কত বছর বয়সে তোমার অভাব আর থাকবে না, এই ঘোষণা পৃথিবীতে কোন গবেষণায় ধরা খাইছে নিয়ে পর্যন্ত? কথা কয় না। একটানা একজন মানুষ দিবানিশি কত বছর পরিশ্রম করলে এরপরে তার অভাব আর থাকে না, এটা কত বছর? কথা কয় না নজরুল ভাই? স্যার আপনি বলেন, বলা যাবে কখনো? আছে এমন কোন থিওরি? আরে এমন কোন থিওরি আছে কিনা? যেদিন আপনি কবরে যাবেন, যেদিন আপনার নিঃশ্বাস বের হবে, সেদিনও আপনার ঘরের জরুরত থেকে যাবে, থাকবে থাকবে থাকবেই। হয় নুন নাই, নয় পেঁয়াজ নাই, নয় ধন্যতা নাই, নয় কাঁচামরিচ নাই, আরেকটা ঘর নাই। হয়তো চেয়ারের খুঁড়া ভাঙ্গা গেছে, নয়তো জানালার সিটকারি নষ্ট হয়ে গেছে। কথা বলেন না কেন? হয়তো বদনা দিয়া ফানি পরে, নয়তো জগ ফাইটটা বাইরে হালাই দিছে। বুঝাইতে চাইতেছি, জরুরত কোনদিন শেষ হবে কি? 900 বছর হায়াতে দিবানিশি মেশিন চালাইলো, টিয়ার মেশিন, তারপরেও কি হবে না? অভাব যাবে। এটার নাম দুনিয়া, এটার নাম দুনিয়া, এটার নাম দুনিয়া। অতএব বুঝতে শেখেন বাপ, একটু ভাবেন, একটু ফাতাবিরু ইয়া উলিল আবসার। ও বিবেকবানরা, আল্লাহ বলে, ও চক্ষুওয়ালারা, চোখ যাদের আছে, আল্লাহ বলে, ও চোখওয়ালারা, একটু ভাবো না। ফাতাবিরু, একটু ভাবো, একটু ভাবো, একটু ভাবো। এত বড় দুইটা চোখ দিয়ে এত বড় সৃষ্টিটা দেখার পরেও আমাকে চিনো না, ঘটনাটা কি? আল্লাহ কোরআন এই জন্য বলছে, আহ ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। নাফরমানকে আমি, আমার নাফরমান বান্দাকে আমি হাসরের দিন অন্ধ বানাইয়া উঠাবো। কোরআনের আয়াত। কি বানাইয়া? অন্ধ বানিয়ে। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। নাফরমান হাসরের ময়দানে আল্লাহকে বলবে, আল্লাহ আপনি আমাকে কেন অন্ধ বানাইলেন? ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়ায় সব দেখতাম, আমার তো পুরাই মনে আছে। আল্লাহ আমি তো চোখওয়ালা ছিলাম, আমি তো অন্ধ ছিলাম না। আজ আমি হাসরের ময়দানে দাঁড়িয়ে কেন দেখছি না কিছুই? রব্বুল আলামিন তখন বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা। আহ, আল্লাহ বলবেন, বান্দা যতদিন দুনিয়াতে চোখওয়ালা ছিলা, ততদিন নিয়মিত আমি মাওলার অগণিত আয়াত, আমার কুদরতের নিদর্শন, আমি মাওলার নিদর্শন, আমি মাওলা তোমার চোখের সামনে পাঠাইছিলাম। বারবার 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 ফানাসিতাহা, তুমি সব ভুলে গেছো, ভুলে গেছো, সব ভুলে গেছো। একটা ছোট্ট মিস কলের আওয়াজ তোমার মোবাইলে পকেটের ভিতরে, ওইটাও তুমি টের পাইছো। তুমি খুইলা দেখছো কে মিস কল দিল,
তারে তুমি রিটার্ন কল ফিরাইলা। আমার আল্লাহ বলে, এত বড় মসজিদের মিনারা থেকে 6টা মাইকের হরন দিয়া আমি মাওলা তোমারে ডাকছিলাম, কিন্তু তোমার সেই আওয়াজটা, আমার এত বড় মসজিদের মাইকের আজানের আওয়াজ তোমার কানে একটাবারও ঢুকলো না। কি ব্যাপার বান্দা, কি ব্যাপার? আল্লাহ বলবেন, বান্দা, এভাবে আমার কুদরতের নিদর্শন চতুর্দিকে এসেছিল তোমার চোখের সামনে, ফানাসিতাহা, তখন তুমি ভুলে গেছিলা আমি আল্লাহকে। ফাকাযালিকাল ইয়াউমা তুনসা, আজকে আমি মাওলা ভুলে গেলাম তোমাকে। যা চার থেকে মেনা সর, এখন আর আমারে ডাকিস, যা বেঈমান, ভুলে গেলাম আমি। ফাকাযালিকাল ইয়াউমা তুনসা, আজ তোর আব্বারে ডাক, আজ তোর নেতারে ডাক, আজ তোর অসিব্য বন্ধুরে। যুবক, তুই তোর এই বন্ধুর নাম দিলে কেনিস, যেটির লগে দাঁড়াইয়া খাড়াইয়া মতস, ওদের নাম সাথে রাখিস। যেগুলারে লইয়া নর্তকী দেখস, উলঙ্গ ছবি দেখস, ওটির নাম রাখিস লগে, ওরারে ডাকিস। ওই নর্তকীর নাম মনে রাখিস যার পিছনে পইরা জীবন নষ্ট করছ। ওই অসিব্য জানোয়ার মেয়ের নাম মনে রাখিস, ওরে ডাকিস হাসরের ময়দানে। তোমারে তো দুনিয়ায় বহুবার কইছি আই লাভ ইউ, আইও নাই, এখন আইও, এখন ফেরেশতার হাত থেকে আমাকে একটু রহম করো, বাঁচাও। কোরআনুল কারীমের মধ্যে আছে, উহশুরুল লাযীনা যালামু ওয়া আজওয়াজাহুম। আহা, কোরআনের আয়াত। আল্লাহ বলবে ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা, হাসরের এই মাঠ থেকে যত নাফরমান এগুলারে একত্র করো। ওয়া আজওয়াজাহুম, এদেরকে নাফরমানির কাজে সহযোগিতা করছে যতজন, এই গুনার কাজে এগরো একত্র করো। ওয়ামা কানু ইয়াবুদুন মিন দুনিল্লাহ, আমি আল্লাহকে বাদ দিয়া যে যার গোলামি করছে তারও একত্র করো। তিনও সিটারে একত্র করো। ফেরেশতারে বললাম, পাপীকে আন, পাপীর সহযোগীরে আন, পাপী যার গোলামি করত তারেও একত্র করো। ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, এরপরে তিনও গ্রুপকে একত্র করে জাহান্নামের রাস্তা দেখায়। জাহান্নামের রাস্তা বেরিয়ে কইছে দাড়ি কাটতেন, হ্যাঁ কাটেন, সুবিধা কি? এগুড়ি লইয়ে যাইয়েন, কইয়া রাখেন, কইয়া রাখেন হেবড়ি রে। শূন্য, তুমি কিন্তু লগে থাক, জাহান্নামে আমরা দুজন এক লগে ফিডা খামু। হ্যাঁ, কইয়া রাখেন হেবড়ি রে। একের কাগজ কলম 350 টাকার স্টাম্প সই লইয়া লইয়া, 350 টাকার, এতে কম না। 350 টাকার স্টাম্পে ওই নাফরমান মহিলার সঙ্গী যার খুশির জন্য টেলিভিশন চালাইছেন